বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন কবরের মেইন সুয়াল একটা, কয়টা? উলামা মনে হয় মানবে না, কওমিয়ালারা মনে হয় মানবো না, ঠিক না? না না, আলিয়ালারও মানবো না। কবরের মেইন সুয়াল কয়টা? ইমাম বুখারী লিখছে, আমি লিখি নাই, কিতাবুল জানায়েজে আছে। ওই বাবের ভিতরে আছে যেই বাবে মুর্দা দাফন করার পরে যখন আত্মীয় স্বজন ফিরতে থাকে, আন্নাল মাইয়িতা ইয়াসমাউ কারাআনা আলিহিম, তাদের জুতার আওয়াজ মৃত্যু দাফনকৃত ব্যক্তি নিজের কান দিয়া শুনতে থাকে। তারপরে দুই ফেরেশতা আসে আর বসায়া সর্বপ্রথম প্রশ্ন করে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তির সম্বন্ধে তোমার ধারণা কি? এর রঙে তুমি কতটুকু রঙিন ছিলা, যার রঙে রঙিন হইতে পারলে এক রাত্রই তুমি 83 বৎসরের ইবাদত কামায়া এখানে ফিরতে পারবে। যার উম্মত বানায়া তোমাকে চান কপাল বানায়া দিছিল, যার উম্মত বানানোর কারণে তোমার কাঁধে 4 স্টার লাগায়া দিছিল, যার উম্মত বানানোর কারণে কিয়ামতের দিন আল্লাহ নিজে তোমাকে নিজের পক্ষে রাজ সাক্ষী হিসাবে ঘোষণা দিয়েছেন। শুহাদা আলান নাস, এই উম্মত কিয়ামতের দিন আল্লাহর পক্ষে রাজ সাক্ষী হিসাবে দাঁড়াবে। আমি চ্যালেঞ্জ দিয়া বলবো, এই উম্মত কিয়ামতের দিন মাঠে দাঁড়াবে না, না না, ইল্লা মাশা আল্লাহ। এই উম্মত তো স্টেজে দাঁড়াবে, আসামি আর সাক্ষী এক জায়গায় দাঁড়ায় না। আর সাক্ষীও ওই সাক্ষী যেটা রাজ সাক্ষী, আল্লাহর পক্ষে রাজ সাক্ষী। এই জন্যই তো নূহ আলাইহিস সালামের কওম আল্লাহর কাছে আবেদন করবে, নূহ নামের কোন নবী আমাদের কাছে আসে নাই। বুখারীতে